নমস্কার বন্ধুরা, গীতানুস কিচেন আর মোড়ে সবাইকে খুব স্বাগত। আশা করি সব বন্ধুরা খুব ভালো আছেন। যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা এইভাবে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকে গীতানুস আপনাদের জন্য একটা নতুন রান্না নিয়ে চলে এসেছে, সেটা হচ্ছে চিংড়ির মিক্স সবজি। আজকে আমি আপনাদেরকে এই চিংড়ি মাছের মিক্স সবজি রান্না করে দেখাবো, যেটা খেতে হয় খুব সুস্বাদু। আর চলুন তবে শুরু করা যাক কি কি লাগছে আমাদের এই রান্নাতে। আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি পটল, নিয়েছি গাজর, নিয়েছি ছোট করে কেটে ফুলকপি, তারপরে একখানা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা যেগুলো আমি চিড়ে নিয়েছি, আর নিয়েছি আলু। এই সব সবজি দিয়ে আমরা এটা রান্না করব। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ওই যেগুলোকে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর আমরা এই ফুলকপিগুলোকে হালকা একটু গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করব না, জাস্ট একটুখানি গরম জল দিয়ে ভাপিয়ে নেব। সেগুলো ভাপানো হয়ে গেলে আমরা জল ছাড়িয়ে রেখে দেব ভালো করে ধুয়ে। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলো যেগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমরা হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নিই বন্ধুরা, বেশি ভাজলে সেগুলো কেমন শক্ত শক্ত হয়ে যায়, যেটা খেতে সুস্বাদু হয় না। আমরা জাস্ট একটু হালকাভাবে ভেজে নেব। তারপরে বন্ধুরা আমি কালো জিরে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি, আলাদা করে আর ফোড়ন দিইনি। চিংড়ি মাছগুলো জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম প্রথমে পটলগুলো। এই পটলগুলোকেও হালকা করে ভেজে নেব। পটলগুলো হালকা করে প্রথমে একটু ভেজে নিলে পটলগুলো খেতে খুব ভালো লাগে আর একটু মজে যায়। তারপরে যে বাদবাকি সবজিগুলো আছে সেই বাদবাকি সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এতে একে একে দিয়ে দেব নুন। আমি এখানে নুন দিয়েছি 1 চামচের থেকেও কম। আর দিয়ে দেবো হলুদও দিয়েছি 1 চামচের কম। নুন হলুদ দেওয়ার পর ভালো করে পুরোটাকে মিশিয়ে নেব। আর এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন। ভালো করে পুরোটাকে মিশিয়ে আমাদেরকে এবার এটাকে একটু হালকা জল অ্যাড করে ঢাকা দিয়ে দিতে হবে একটু সেদ্ধ হওয়ার জন্য। কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে যাতে আমাদের এই সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে একটু কিছুক্ষণ পর ঢাকা তুলে সবজিটা একটু দেখে নিতে হবে যাতে আমাদের লেগে না যায়। আমি এখানে একটু দেখে নিয়েছি, দেখুন আমার এখনও সবজিগুলো সেদ্ধ হয়নি, সেই জন্য আমি কিছুক্ষণ আর একটু ঢাকা দিয়ে রেখেছি। তারপরে ঢাকা তুলে নিয়ে সবজিগুলো দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তারপরে এতে আমরা এখন দিয়ে দেবো 1 চামচের থেকেও ছোটো 1 চামচের থেকেও একটু কম জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে তারপরে আমাদের এই সবজির মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল, যাতে একটু তরকারিটা একটু মাখা মাখা হয়। বন্ধুরা জল দেওয়ার পর আমরা এখানে সামান্যই জল অ্যাড করব। এই জল দেওয়ার পর ফুটে গেলে তারপরে আমরা এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। আর আমার একটু নুন কম মনে হয়েছিল তাই একটু নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন দেবেন। আর যারা চিনি দেবেন না তারা এই ব্যাপারটাকে স্কিপ করতে পারেন। আর ভালোভাবে ফুটে গেলেই রেডি চিংড়ির মিক্স সবজি। আপনারা এই মিক্স সবজি এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হবে। রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করুন, আর কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন